এগুলো রাজদীপ ভাই। জয়গুরু। হ্যাঁ, তোমার সময় 25 মিনিট। হ্যাঁ, করছি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার, পরম পূজ- পরম আরাধ্য শ্রী শ্রী জগৎ জগন্নাথ শ্রী শ্রী বর্মা আমার, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা আমার, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব আমার, পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দাদা, সবার চরণে আমি প্রথমে প্রণাম জানিয়ে আমার আজকের ইষ্টলাবনী বা যাই বলুন সেটা শুরু করছি। আমার কথা শোনা যায়? আগে দাদা শোনা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। সবাইকে আবারও জয়গুরু। আমাকে আমি আজকে আদিষ্টিত হয়েছি কিছু বলার জন্য, ইষ্ট আলাপ, ইষ্ট প্রসঙ্গ বা ঠাকুরের কথা বলার জন্য। তো আমি ঠাকুরের কথা বলার উপযুক্ত বা যোগ্য এখনো নই, তারপরও তাকে যেরকমটা জানি, দেখছি, বুঝছি, সেটাই কিছুটা বলার চেষ্টা করছি। আজকে এই সৎসঙ্গে বা ধরুন প্রত্যেক দিন বা যখনই আমরা সুযোগ পাই, তখনই আমরা তার সাথে যুক্ত হওয়ার জন্য সৎসঙ্গে যাই। তার সাথে যুক্ত হওয়ার জন্য সৎসঙ্গে যাই, এটা আমি তাই বললাম কারণ আমাদের সবার মাঝেই তিনি বিরাজিত আছেন, অল্প হলেও। সেই অল্পটাকে আরো বাড়াতে হবে, তার কথাগুলো মেনে চললে, তারকে নিজের ভিতরে প্রতিষ্ঠা করলে। তো সেই প্রতিষ্ঠার লক্ষ্যেই আমরা সৎসঙ্গে যাই, তার কথা শুনি, তার গান শুনি, তার কীর্তন করি, তার নাম করি, তার জপ করি, তার ধ্যান করি, তার মনন করি, তাকে ফলো করি। তিনি আমাদের সুপ্রিম ফাদার। আমরা তার মধ্যে আমাদের সুপ্রিম ফাদারকে দেখতে পাই, আর তার জন্যই আমরা সৎসঙ্গে আসি। সৎসঙ্গে আসলে আমরা আনন্দ উপলব্ধি করতে পারি। আমরা বেশ কিছুটা সময় একটু নির্বিঘ্নে সবকিছুতে থেকে ডিটেচ, মানে যত রকমের ডিপ্রেসিভ বা নেগেটিভিটি আছে সবগুলো থেকে আমরা ডিটেচ হয়ে মুক্তভাবে একটু সময় পজিটিভিটির দিকে আমরা থাকতে পারি। আমরা দেখবেন সৎসঙ্গে যারা আসে, নন দীক্ষিত যারা যারা আমাদের ঠাকুরের দীক্ষিত নয়, তারা মাঝে মাঝেই বলে ঠাকুরের, তোমাদের ঠাকুরের কীর্তনগুলো আমার খুব ভালো লাগে। কেউ কেউ বলে তোমাদের ঠাকুরের যে তোমরা ওই বস্ত্রগুলো পরো ঠাকুরের কাজে যাবার সময় বা সৎসঙ্গে, ওইগুলো আমার খুব ভালো লাগে। সবাই সাদা শুভ্র বস্ত্রে বসে একসাথে নাম জপ করার যে দৃশ্যটা, সেটা আমার খুব ভালো লাগে। এমন ভাবে বিভিন্ন জন বিভিন্ন ভাবে, আহ, কারু কারু এরকমটা ভালো লাগে। তো আমরা সেটাই চাই। আমরা চাই আমাদের দেখে চারপাশটা লোক বলুক যে তোমার ঠাকুরের এই গুণ, এই জিনিসটা আমার ভালো লাগে, তোমার ঠাকুরের ইষ্টভীতিটা আমার ভালো লাগে। তার জন্য আমাদের তাদের কাছে প্রেজেন্ট করতে হবে সেইভাবে। আমরা প্রেজেন্ট করি যজন যাজন করে, মানে যাজন করে। তো সেই যাজনটা যেন পজিটিভিটি আনে, সেটা যেন ভুয়াশি না হয়। আমরা ঠাকুরকে যেভাবে জেনেছি, তার যে মূল উদ্দেশ্য বা যে ইষ্টভীতি ধরুন, তার যে মূল লক্ষ্য, সেটা আমরা সবার কাছে প্রেজেন্ট করব। ঠাকুরকে ধরলে তোমার চাকরি হয়ে যাবে এইসব বলে, মানে মানুষকে লুপ দেখিয়ে কি লাভ? যে বুঝবার সে আপনি বুঝবে। বুঝার মানে এইটাই আর কি, যে আমরা ঠাকুরকে ধরে ভালোই আছি, ঠাকুরের কাছে কিছু চাই না, তারপরও ঠাকুর আমাদের ভালো রেখেছেন। সত্যি, আগে আমি প্রচুর চাইতাম ঠাকুরের কাছে, ঠাকুর আমাকে পরীক্ষায় টপার বানিয়ে দাও, ঠাকুর আমাকে এই এন্ট্রান্সে পাশ করিয়ে দাও। এখন আর কিছু চাই না, কিন্তু এখন আমি খুব দিব্যি আছি। ঠাকুর না চাইতেই সবকিছু দিয়ে রেখেছেন, এত কিছু দিয়ে রেখেছেন ঠাকুর, তারপরও আমি, মানে ডিপ্রেশন বা অন্য কিছুতে কিভাবে যাই, আমার মনে কিভাবে দুঃখ হয় যে আমার দারিদ্রতা আমার অনুভব হয় না এখন আর। দারিদ্রতা ইন দ্য সেন্স
যে আমার ফ্যামিলি আছে, আমার গুরুদেব আছেন, আমার ঠাকুর, আমার পরমাত্মা আছেন, আর আমার এত এত শত আপনারা রয়েছেন গুরু ভাই বোন। বেশি আর কি চাই? আমরা তো আপনাদের সাথেই যুক্ত হতে পারি না মাঝে মাঝে, বাকি আর কি চাইবো? এখানে একটা কথা মনে পড়ছে আমার, আমার বলতে খুবই মানে এটা বলা দরকার যে আহ, আমরা ভালোবাসা খুঁজি, মানে আমাদের উঠতি বয়সের যারা যুবক যুবতী আছি, আমরা ভালোবাসা খুঁজি বাইরে, ঘরের বাইরে, আমাদের চারপাশে খুঁজি না। আমাদের যে চারপাশের যে ভালোবাসাগুলো আছে, সেগুলোকে আমরা দেখি না, দেখতে চাই না। সেই ভালোবাসা কোথায়, ট্রু লাভ কোথায় আছে? ট্রু লাভ আছে মা বাবা এবং পরিবারের মধ্যে। পরিবার তথা আমাদের সদ্গুরু, তিনি আমাদের পরম আত্মীয়, বা তার আমাদের মধ্যে যেই ভালোবাসাটা আছে, সেটাই হলো ট্রু লাভ। আমরা আমার বয়স অবধি, মানে আমার দেখা অবধি, এমন প্রচুর লোক রয়েছেন যারা মা বাবাকে মা বাবা খুব কষ্ট করিয়ে পড়াশুনো করিয়েছেন, তারপর দেখা গেল মা বাবাকে দেখে না, অন্য কোথাও বড় বিশাল রাজবাড়ি করে সেখানে একা একা থাকছে, মা বাবা খেতে পাচ্ছে না, মা বাবা কান্নাকাটি করছে এক একা একা থেকে। তো এটাই আর কি, এটা হলো খুব একটা ফেলিওর আমাদের সোসাইটির, বা বলতে পারি যে এটা কলিযুগের একটা লক্ষ্য, একটা ক্যারেক্টার। তো সেটাকে ঠাকুর আমাদের সৎসঙ্গীরা আমরা করার জন্য বলে গেছেন। ঠাকুর বলেছেন, পিতায় শ্রদ্ধা মাতায় টান, সেই ছেলে হয় সমপ্রাণ। এমন অনেক বাণী আছে ঠাকুর আমাদের দিয়ে গেছেন, আমাদের বলে গেছেন যে মাতা পিতায় শ্রদ্ধা ভালোবাসা থাকবে। অযথা বাইরে আমরা কেন যাই? অন্য কেউ একটা মানুষ, সে আমাদের চেনে কি না, কিন্তু তার পিছনে আমরা উঠে বসে লেগে পড়ি, সে হয়তো বুঝবে। এরকমটা একদমই উচিত নয়। আর তথা তার জন্য ঠাকুরের বিধান রয়েছে। ঠাকুর প্রচুর বিধান এইসবের জন্য দিয়ে গেছেন, সেইগুলো আমাদের পড়তে হবে, সেইগুলো আমাদের দেখে চলতে হবে। ঠাকুরের এখানে সৎসঙ্গী হওয়া মানে কি? সৎ হয়ে ওঠা। তো সেই সৎসঙ্গী আমরা হলাম, অথচ বাইরে গিয়ে একটা লোক আমার সাথে একটু বাকবিতণ্ডা হয়ে গেল, আমিও রেগে গিয়ে তাকে দু চারটা গাল দিয়ে দিলাম। তো তখন তো আর সেই আমি সৎ রইলাম না। যাকে গালি দিয়েছি সে কষ্ট পেল, তো সে পেল, তো সে অন্যকে গিয়ে বলবে যে এই লোকটা সৎসঙ্গী নাকি, তুই বেটা একটা আস্তা অসৎ, তো এরকম করে বলবে। তো সবার মনে সৎসঙ্গী আমরা যে আছি, আমাদের একটা জেনারেলাইজ হয়ে যাবে, মানে সবার ক্যারেক্টার এমন হয়ে যাবে। আমি সিঙ্গেল আমার জন্য, তো আমাকে অবশ্যই সংযত হয়ে চলতে হবে, এবং ঠাকুরের নির্দেশ আচার আচরণ, তিনি ওইখানে থাকলে কি করতেন, সেটা আমাদের ভেবে চলতে হবে। আচার্যদেব সর- সর্বদাই বলেন যে অন্যের আমাদের আনন্দে থাকতে, তো আনন্দে থাকতে গেলে অন্যের আনন্দের, মানে অন্যের নিরানন্দের কারণ না হয়ে নিজে আনন্দে থাকতে, বা সবাইকে একসাথে নিয়ে আনন্দে থাকতে। তো ওইটাই আমাদের মূল উদ্দেশ্য। আমাদের মূল উদ্দেশ্য এটা নয় যে কাউকে আমি আঘাত করব, বা আমার কথা শুনে কেউ আঘাত পাবেন। এটাই আমি বুঝেছি। আমি ইষ্ট প্রসঙ্গ করতে জানি না, ইষ্ট প্রসঙ্গ কাকে বলে, কিভাবে করতে হয় সেটাও বুঝি না। আমি আমার মতো করে দু চারটা কথা বলছি। আমার যদি ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই আমাকে ধরিয়ে দেবেন। আমি শিখছি, জানছি আপনাদের থেকে প্রতিদিন প্রতিনিয়ত। তো ঠাকুর আরো বলেন যে আমাদের মা বাবা যেমন সন্তানকে মানুষ করতে তার একটা
বিশেষ ক্যারেক্টার বা একটা বিশেষ গুণ প্রয়োজন, সেই রকমই শিক্ষকও অনেকটাই ওই রকম ভাবে ম্যাটার করে। শিক্ষকের যে পরিস্থাপনা সেটা অনেক ম্যাটার করে। কিন্তু ইদানিং যে দেখা গেল আরজি করের ঘটনা, শিক্ষক তথা শিক্ষক এবং শিক্ষা নিয়ে প্রচুর এমন ঘটনা আছে, ন্যাক্কারজনক ঘটনা আছে। তো সেইগুলো ঠাকুরের কথা, ঠাকুর বলেছেন না যে শিক্ষকে নাই ইষ্টে প্রাণ, সেই ছেলে হয় আহ একটু ধর্মপ্রাণ। শিক্ষকে নাই ইষ্টে প্রাণ, কে কে জাগাবে ছাত্র জাগাবে প্রাণ। ছাত্র প্রাণ। কে আমাকে কে জাগাবে হ্যাঁ ছাত্র? হ্যাঁ, কে জাগাবে ছাত্রগণ। আমার একজন ডাকছিল, তার জন্য একটু মিউট করতে হয়েছে। তো সেরকম ভাবে আমাদের শিক্ষক দিবসের আগের দিন আমরা আমাদের স্যারকে বলছিলাম যে স্যার, আমরা শিক্ষক দিবস পালন করব, এরকম বলে বলেছিলাম। তো স্যার বলে যে এখন আর করে কি হবে, শিক্ষক যদি শিক্ষককে ভগবান রূপে দেখা হয়, আর সেই শিক্ষক যদি হয় আরজি করের শিক্ষকের মতো শিক্ষক, তাহলে এখন আর শিক্ষকের শিক্ষক দিবস পালন করে লাভ নেই। আমরা একটু কিরকম হয়ে গেলাম, মানে ইমোশনালি ভাবলাম, তখনই আমার ঠাকুরের ওই বাণীটি মনে পড়লো। তাই আমরা যারা সৎসঙ্গী আছি, অন্ততপক্ষে আমাদের সেই ঠাকুরের শিক্ষক, আদর্শ শিক্ষক হয়ে ওঠার চেষ্টা করব। আর আমরা যারা ছাত্র আছি বা আমরা যে যেখানেই আছি সৎসঙ্গী হিসাবে, আমাদের দাবি করি যে আমরা সৎসঙ্গী, তো আমরা সেইভাবেই চলবো ঠাকুরের হয়ে উঠতে। তাহলেই ধীরে ধীরে আমাদের সমাজ সৎসঙ্গী হয়ে উঠবে, সৎসঙ্গময় হয়ে উঠবে। আমরা এটাই আমাদের মূল উদ্দেশ্য থাকা উচিত। আমাদের মান বা আমাদের অহংকার, আমাদের ক্রোধ, এগুলো থাকতে নেই। আমাদের ভাবতে হবে ঠাকুর কি করে, মানে আমাদের প্রতিনিয়ত বাইরে গেলেই কিন্তু অনেক কিছু ফেস করতে হয়। যখনই আমি দরজা থেকে পাটা রাখি, তখনই একজনের সাথে দেখা হলো, সে একটু উল্টাপাল্টা বলে দিল আমাকে, আমার কিন্তু তখনই ঠাকুরকে মনে করা উচিত। প্রতিনিয়ত নাম করা মানে কি? প্রতিনিয়ত নাম করা, আমি বুঝি যেটা, ঠাকুরকে মনে রাখা। ঠাকুর আছেন, ঠাকুর এরকম বলেছেন, ঠাকুর আছেন বলেই মানে ঠাকুর আছেন, ওইটা আমাকে স্মরণ রেখে তার কথা ভাবতে হবে। ঠাকুর ঠাকুর করলে তো ঠাকুর কি বলেছেন সেটাও মনে পড়বে। তখন ঠাকুরকে মনে রেখে আমাদের নিজেকে সংযত করতে করতে একটা সময় আসবে যখন কেউ একটা উল্টা সিধা কথা বললেও আমি আর মানে ওইটার আহ আহ, ক্রোধিত হয়ে হব না, উল্টাপাল্টা তাকে কিছু গাল দেব না। তো তখন বলবে যে দেখো, ওই ছেলের মানে আমি গাল দিলাম, কেন গাল দিল না, ওর মধ্যে কি একটা, কেন এমন, ও কেন এমন, কি করে। তখন একটা যাজন হয়ে যাবে। সে যদি দেখতে পায় আমার ঘরে ঠাকুরের ছবি লাগানো আছে বা আমি ঠাকুরের সঙ্গে যুক্ত আছি, সেটা যদি জানে, তাহলে একটা অটোমেটিকলি আমার আচরণ দিয়ে একটা আহ যাজন হয়ে গেল। আমাদের আচার্যদেব, শ্রী শ্রী আচার্যদেব বলেন যে আমরা যখনই ঘরে আহ প্রতিদিনে মানে একটি করে এক বেলায় একসাথে বসে আহ আহার করতে, তো সেই আহারে আমাদের যার মনের যেই দুঃখ বা যেই কথাগুলো আছে সেইগুলো আহ তুলে ধরা, একের সাথে আরেকজনের একটা কানেকশন হয়, সেটাকে ওইটা আরো বাড়িয়ে তোলে। পরিবারের প্রতি যে একটা ভালোবাসা, টান, সেটা বাড়ে, সেটা বাড়ায়। তো এটাও একটা বিশেষ ভালো একটা, মানে খুব এফেক্টিভ একটা জিনিস। কারণ এখন দেখুন, এখনের দিনে কারোর থাকে সকাল 9টা থেকে ডিউটি, কারোর থাকে 11টা থেকে। তো এরকম করে যে যার মতো যার যার কর্মস্থলে বেরিয়ে যায়, আর পরিবারের সাথে সেইভাবে কথা বলার সময় নেই। এসে আবার ওই অন্য কোথাও যেতে হয়, বা হোমওয়ার্ক থাকে, বা ওয়ার্ক ফ্রম হোম থাকে, কিছু এক্সট্রা কাজ এসেই যায়, যার জন্য সেটা হয়ে ওঠে না। আচার্যদেব তাই বলেছেন আমাদের একসাথে একবার হলেও অন্তত
আহার করতে। কিন্তু আমি দূরে থাকছি, আমার পরিবার আমার থেকে দূরে থাকছে। আমি পড়াশোনার কাজ মানে পড়াশোনার জন্য দূরে থাকতে হয়। তারপরেও আমি চেষ্টা করি প্রতিদিন মানে রাত্রিবেলা কখনো একসাথে কনফারেন্সে কলে কথা বলার জন্য। তো ঠাকুর বলেন যে আমাদের মনকে এক করতে হয়, এক করতে হয়, মানে আমার এটাও মনে হয় যে আমাদের মনে যদি কোনো কারোর প্রতি দুঃখ থাকে বা আমাদের ফ্যামিলির কারোর প্রতি একটা মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে, তৎক্ষণাৎ সেটাকে প্রকাশ করাই ভালো। তাহলেই সেও জানতে পারবে, যদি তার কোনো মত থাকে সেটা জানলে আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং দূর হবে। আমাদের সৎসঙ্গের প্রতিটা বাণী সার্বিক দিক দিয়ে যে যেভাবেই পজিটিভলি নেবে সেভাবেই উপযুক্ত। তো আহ এভাবেই মানে আমি ভাবি। আর ঠাকুর বলে আহ ঠাকুর আমার জন্য মানে একজন জলের মতো। জলের মতো মানে হলো ঠাকুর আমার জন্য, যখন আমি বিজ্ঞান নিয়ে চিন্তা করি তখন তখন ঠাকুর আমার জন্য বিজ্ঞানী। ঠাকুর যখন মানে আমি যখন রাজনীতি নিয়ে মাঝে মধ্যে চিন্তা করি তখন আমার কাছে রাজনেতা। যখন ঠাকুরকে আমি আহ, মানে যখনই আমি আহ, ঠাকুর এবং এরকম ভাবে অনেকগুলো জিনিস নিয়ে ভাবি, তখনই ঠাকুর আমার জন্য ওই ওই ক্যারেক্টারটি ফুলফিল করেন। কারণ ঠাকুর সব কিছুই বলে গেছেন, ঠাকুরের সকল দিক মানে সার্বিক ব্যাপারে ঠাকুরের কাছ থেকে আমরা শিখতে পারি, আমরা জানতে পারি। আমরা সত্যানুসরণ যদি পাঠ করি তাহলে সেটা ওইখান থেকেই অনেকটা বুঝে যাই যে ঠাকুর কোন কোন কিভাবে আমাদের মাঝে উপস্থিত আছেন এবং সর্বদাই রয়েছেন। তাই মানে সব ঠাকুর আমার জন্য একেই অনেক। আহ, আমার টাইম কি হয়ে গেছে? আমি টাইমটা মনে নেই, যদি টাইম হয়ে যায় আজকে আমাকে দাদা একটু সাতটা ব্লক করে। ছয় পর্যন্ত। আচ্ছা ঠিক আছে। তো ওইভাবেই আমি চলছি। আর ঠাকুরকে আমি এটাই প্রার্থনা করি, আমরা সবাই যেন ঠাকুরের মতো হয়ে উঠতে পারি। আমরা ঠাকুরের মতো একসাথে সৎসঙ্গ করতে পারি। এই যে আমরা বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন দেশ থেকে একসাথে একত্রে এখানে অনলাইন সৎসঙ্গে যুক্ত হই, সবার সাথে মনে হয় যেন আমরা একই মানে এক পাড়ার লোক। আমাদের মনে হয় না যে আহ, উনি কোথাকার, উনি কোনখানের, মানে এইসব আমাদের মাথায় আসে না। আমাদের মনে হয় সবাই ঠাকুরের লোক। কেন ঠাকুর আমাদের ইন জেনারেলাইজ করে দিয়েছেন, আমাদের জেনারেলাইজ করে দিয়েছেন ঠাকুর। আমরা সৎসঙ্গী হিসাবে, আমাদের সৎসঙ্গী হিসাবে প্রাউড ফিল হয়। আমরা সৎসঙ্গী ভাবি যখন উনি একজন সৎসঙ্গী, তখন আমরা একটা ভালো অনুভূতি করি বা জানতে পারি ওনার ক্যারেক্টার কেমন হবে, একটা জেনারেলাইজ রূপ আমরা আমাদের মাথায় তৈরি করে ফেলি। তো আহ এটাই আর কি। আমরা ঠাকুরকে এভাবে চলবো। আমি বিশেষ কিছু বলতে পারি না, আমার কথা শুনে হয়তো বোঝা যায়। আর আমি ইষ্ট প্রসঙ্গ করেও অভ্যস্ত নই। তো ঠাকুরের সম্পর্কে বলে তো শেষ হয় না। উনি সমুদ্র, উনি আহ, এক এক বিশাল, আমি কি বলবো। তো এই বলে ঠাকুরের কাছে সবার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আমরা সবাই ভালো থাকবেন। জয় গুরু।